হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। মাও দিস সাইড। সো আজকে আমি একটা ব্লগ শুরু করছি। আজকে আমি দেখতেই পাচ্ছেন একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে গিয়ে গোপালী আশ্রম। তো আজকে এখানে আসার কারণ, আজকে আমার দিদুন বলতে আমার মায়ের মা, তার মা মানে আমার গ্রেট গ্র্যান্ডমাদার, তার মৃত্যুবার্ষিকীর জন্য এখানে আমার দিদুন সব বাচ্চাদের খাওয়াবে। তো অনেক লোকজনও আসবে, এখনও পর্যন্ত কেউ আসেনি। আমি টিউশন গেছিলাম সকাল সকাল, টিউশন থেকে আমি ডাইরেক্ট এখানে এসেছি, তাই জন্য চুলগুলো একটু উস্কো খুস্কো ঠিক করব নিজেকে। তো জায়গাটা খুব সুন্দর। মন্দির, এটা হচ্ছে গিয়ে পেছনে, এটা হচ্ছে গিয়ে শিবের মন্দির, আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন আমার ব্লগ, আর শেয়ার করবো আজকে কী কী করলাম না করলাম। তো চলুন। আর এই যে আমার মা। আমরা গোপালী আশ্রমে এসেছি। আমাদের এখানে খুব বড় মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির, সেখানে এসেছি। এখানে আমার মা আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে অন্নভোগ করাবে, ঠিক আছে, তাই এসেছি আমরা। তো চলুন আপনাকে ঘুরে দেখাই কি কি আছে না আছে। মা চলো একটু ঘুরে আসি। জায়গাটা খুবই পিসফুল একটা জায়গা, খুব শান্তি আছে একটা এই জায়গাটাতে, বলো মা। হ্যাঁ, খুব সুন্দর। এটা কি স্কুল? হ্যাঁ, এখানে বাচ্চারা মানে অনাথ বাচ্চারা থাকে। আচ্ছা, অনাথ বাচ্চারা এখানটায় থাকে। এখানে এ দেখুন, এটা আই গেস এটাই স্কুল এটা স্কুল নাকি ওটা স্কুল? আচ্ছা, ওই দিকটা যেটা যাচ্ছি ওই দিকটাই স্কুল, আর এখানে বাচ্চারা থাকে। তো চলুন দেখি কি আছে। এ দেখুন, আবার সবজিও লাগিয়েছে। কোথায়? ওই যে কি সবজিগুলো? ডাঁটার শাক, ওই যে ওগুলো সবজি কি সবজিও লাগিয়েছে অনেকটাই। ডাঁটার শাকগুলো? হ্যাঁ, বিশাল বড় এরিয়া, বিশাল বড়, খুব সুন্দর। এটাকে এসছি কিন্তু এতটা আমরা ভেতরে মানে আসিনি। না এটা আমার ফার্স্ট টাইম। স্কুলটা দেখ কত সুন্দর। সত্যিকারের স্কুলটা সুন্দর বেশ। আমার যে মানে তাকে আমি বড় মা করে বলতাম, মানে আমার মায়ের দিদু। আমার হচ্ছে দিদা, হ্যাঁ দিদা। আজকে হচ্ছে বাৎসরিক, ঠিক আছে। তো তার জন্য আমার মা বাল্য ভোজন করাবে। কত কঠিন ভাষাগুলো, যাই হোক। তো ওনার এজ ছিল 96, 95। তো 100 ছুঁই ছুঁই। এটা হচ্ছে স্কুলটা, বাচ্চাদের স্কুল। এখন কেউ নেই, সবাই এখন যে যার ইয়েতে রুমে আছে। ওই যে কয়েকজন তো বাইরেও বসে আছে, এই যে বাচ্চারা খেলছে। আজই মেঘলা বলে ওয়েদারটা, তাই জন্য একটু ঘোরা যেতে আজকে পারছে। নাকি ঝড় বৃষ্টি হবে বিকালবেলা, নিউজে বলছে। ওই জন্য এখন ওয়েদারটা, সকালবেলা ভালো চড়াও রোদ ছিল, কিন্তু যত বেলা বাড়ছে মেঘলা ওয়েদার হচ্ছে। আর কথাটা হচ্ছে এখানে যে মেঘলা বলেই ঘুরে দেখাতে পাচ্ছি আপনাদের, না হলে তো আমরাও দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে কি কথা, না হলে আমরা বেরাতাম না এত রোদের মধ্যে, কারণ আমাদের মাথা ফেটে যায়। হ্যাঁ, আমাদের মানে আমার মা দুজনের মাইগ্রেন আছে, দুজনেরই মানে মাথা ফেটে যায়। তো তার জন্য রোদটাকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু কিছু করার নেই, কলেজ যেতেই আবার মাকে বাজার যেতেই হবে, তাই জন্য বেরানো, বাইরের কাজ করতে হবে। এটা ই গাছ, এটা হচ্ছে কাজু বাদামের গাছ। ওই তো কাজু লেগে আছে, দেখা কই কাজু? এই তো কাজু, এই দেখুন কাজু ঝুলছে, কি সুন্দর বলুন। আর এই যে লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছ, কুমড়ো গাছ, আম গাছে ভর্তি। এই দেখুন এখানে সব বাচ্চারা খেলছে, ই করছে, সব আম গাছ, খুব শেডি জায়গাটা। আম গাছ, লিচু গাছ, এই তো কাঁঠাল, বলতেই বলতে কাঁঠাল, জাম গাছ আছে,
সব আছে এখানে, খুব সুন্দর, খুব সুন্দর। মানে ঘোরার জন্য খুব পটল গাছ। সুন্দর। হ্যাঁ, পটল গাছ পটল হয়েছে ওই তো ধরেছে, এই পটল গাছ। আপনাদের? আমি তো দেখতে পাচ্ছি না, আপনাদেরকেও দেখাতে আমি পাচ্ছি বুঝতে না। পারছি না, পটল গাছ আছে, কুঁদরি গাছ। এ দেখুন, দাঁড়ান, কুঁদরি, এ দেখুন, কুঁদরি হয়েছে। এটা কুন্দ্রি, আমি তো এই যে ভাবতাম এখানে এটা বড় বড় পটল। আছে, এই যে বড়। কই? ওই যে, এ দেখুন, কুন্দ্রি। দেখুন আমাকে কেমন সাজিয়েছে, দেখেছেন? তুমি কি? আমিও লাগাবো কানে, এটা ভাল লাগে দেখতে। দুইজনে দুটো কানে। ও হচ্ছে না তো, ছাড়ো। দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তাই জন্য বোঝা যাচ্ছে না ফুলগুলো। এই যে গ্রিনের মধ্যে যদি একটু দেওয়া হয়। হোয়াইট, এই যে এখানে বাচ্চাদের খাওয়ানো হবে। ওই তো দেখো, এই যে তো এখন আমরা এখানে খেতে বসে গেছি। এনাদের এখানে নিয়ম যে সবাই একসঙ্গে বসে খায়। তো সবাই বাচ্চারা সবাই বসে গেছে এখন। এই যে এখানে সবাই বসছে, আমি খাই, আপনারা দেখতে থাকুন। তো এটা যেটা আপনারা দেখলেন, তো এটা এদের এখানে প্রেয়ার হয়, তারপরে তারা খায়। তো সবাই একসঙ্গে খাওয়া শুরু করে, সবাই একসঙ্গে বসে খায়, খুব ভালো নিয়মগুলো। তো আজকে নিরামিষই হচ্ছে, আমি এখন খাই, খাওয়াটা আপনাদের দেখাবো না। তো সবার খাওয়া শেষ, এই সবাই হাত টাত ধুচ্ছে, আমাদের সবার খাওয়া শেষ। আমাদের প্রথমেই বসিয়ে দেওয়া হলো, কারণ বললাম, রিজনটা বললাম। তো তারপরে সবাই মিলে খেলো, সবাই আসছে, খাচ্ছে, খেয়ে দিয়ে এবার হয়ে গেছে মোটামুটি, এবার বেরিয়ে যাব। আনফর্চুনেটলি আমি আজকে ঘড়িটা পরিনি, দেখুন আর যে ট্যানটা জাস্ট পড়েছে, দেখুন আমার দুটো কমপ্লেকশন পুরোপুরি আলাদা, দেখে খুব কষ্ট লাগে এই ট্যানটা দেখে। পুরোপুরি যদি হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, যাই হোক। তো এখানে বাচ্চাগুলো এতটা, মানে সত্যি কথা বলতে আশ্রম যে এত ডিসিপ্লিনে সবাই আছে, খুব ভালো, বেশ, এটা দেখলাম। সবাই চলে এসছে, আরও কয়েকজন আই গেস বাকি, তাই জন্য আমার দিদুন ওখানে আছে। আমি এই মন্দিরটার সামনে এসছি হাঁটতে হাঁটতে, আমরা সবাই বললাম একটু ঘুরে দেখি। তো আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো সব কিছু। ঠিক আছে।